আমাদের পার্শ্ববর্তী তিতারকান্দির এক ফ্যামিলির ৬০ জন একসাথে মারা গিয়েছে। যিনি মারা গিয়েছে উনি একদম বড় আলেম ছিল। ওনার পরিবারে নিয়ে যাচ্ছে ঢাকায়, কুমিল্লা ইন্তেকাল করছে। শুধুমাত্র একটা ছেলে জীবিত আছে, আর সবাই মারা গিয়েছে। এজন্য পরিবারের সবাই একসাথে কোথাও বাইর হতে নেই, একসাথে একই গাড়িতে সবাই একসাথে যাওয়া নেই, এটা ঠিক না। আনন্দ করবেন ঘরে করেন, কিন্তু একসাথে সবাই একই যানবাহনে করে কোথাও যেতে নেই। কোনো একটা দুর্ঘটনার কারণে পুরা ফ্যামিলি শেষ হয়ে যায়, কেউ থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যানবাহনে দূরে জার্নি ইঞ্জিল যুক্ত গাড়িতে যখন আরোহণ করবে কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তে বললেন। কি পড়তে বললেন? দোয়া। কিন্তু আমরা দোয়াটা পড়ি? দোয়া পড়ি না। অনেকে দোয়া পারে না, দোয়া পারে না। তারপরে যখন তুমি তোমার যানবাহনে যখন তুমি ভ্রমণ করবে, ইঞ্জিল যুক্ত গাড়িতে যখন উঠবে, তখন আল্লাহর নাম নিয়ে সর্বপ্রথম উঠবে। তুমি গাড়িতে পা রাখার মাত্রই পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহর কাছে আশ্রয় চাই নিবা যে আল্লাহ, আমি যে ভ্রমণ করতেছি এই ভ্রমণকে আমার জন্য নিরাপদ করে দাও, এই ভ্রমণকে আমার জন্য দুশ্চিন্তা মুক্ত করে দাও, এই ভ্রমণকে আমার জন্য নিরাপদ সড়ক, নিরাপদ জীবন দান করো। আল্লাহর নামে তুমি যানবাহন আরোহণ করবা। কিন্তু আমরা যানবাহনে যখন উঠি, গাড়িতে যখন উঠি, কি তাড়াতাড়ি করে উঠি, মনে হইতেছে আমার কি দৌড়াইতেছে, এত তাগাদা আমার ভিতরে। আস্তে ধীরে যান, গাড়ি আগেরটা না পেলে পরেরটাই করে যান, এত তাড়াতাড়ি দরকার নাই। আর ঈদের সময় আসলে আমাদের দেশে গাড়িওয়ালারাও এমন হয়ে যায় যে ভাড়া ১-২টা বাড়তি বাড়ার জন্য তারা এমন স্পিডে গাড়ি চালায় যে যাত্রীর কোনো নিরাপত্তা থাকে না, এরকম অবস্থা হয়ে যায়। এজন্য গাড়িতে উঠলে সর্বপ্রথম উঠের সাথে সাথে দোয়া পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা মুখস্থ করে নেবেন। যানবাহনে উঠার দোয়া কোনটা? নেটে চার্জ দিলে চলে আসবে। যানবাহনে উঠার দোয়া কোনটা?